লা লিগা 2025-26 সিজনটা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই এবং ইতোমধ্যে অপটা কিন্তু প্রেডিক্ট করে দিয়েছে সামনের সিজনে টাইটেল জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি আসলে বার্সেলোনার 40% বেশি সম্ভাবনা রয়েছে তাদের, অন্যদিকে 32.1% সম্ভাবনা নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে 2 নম্বরে। ট্রান্সফার উইন্ডোর দিকে যদি আসি, রিয়াল মাদ্রিদ খুবই সরব ছিল ট্রান্সফার উইন্ডোতে। বার্সেলোনা কেবলমাত্র র্যাশফোর্ডকে তারা সাইন করেছে, অন্যদিকে রিয়াল মাদ্রিদ তারা ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে সাইন করিয়েছে, লিভারপুল থেকে ডিন হাউসেনকে সাইন করিয়েছে, বোর্নমাউথ থেকে ক্যারেরাসকে সাইন করিয়েছে, বেনফিকা থেকে রিভার প্লেট থেকে সাইন করেছে মাস্তান্তুনোকে ফ্রন্টে খেলার জন্য। বেশ কিছু ভালো সাইনিং হয়েছে, সারা গঞ্জালো গার্সিয়া তাকে কিন্তু প্রমোট করছে ফার্স্ট টিমে খেলার জন্য। এবং সবচেয়ে বড় পরিবর্তনটা রিয়াল মাদ্রিদ এই সিজনে যেটা করেছে সেটা হচ্ছে ডাগাউতে জাভি অ্যালানজোকে তারা কিন্তু নিয়ে এসছে। বায়ার লেভারকুজেনের সাবেক কোচ জাভি অ্যালানজো রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়, এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ। কি মনে হয় শেষ পর্যন্ত কে জিতবে লা লিগা জানিয়ে দিন কমেন্ট বক্সে। লামিন ইয়ামাল, রাফিনহা, লেভানডস্কি, র্যাশফোর্ড নাকি এমবাপে, ভিনি, বেলিংহাম, ফেদে ভালভার্দে, কারা হাসবে শেষ হাসি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার প্রেডিকশন। লাইক এন্ড ফলো রাই অ্যানালাইসিস অন ফেসবুক, রায়াস রিভিউ on Instagram and TikTok, and stay tuned for more sports updates.